আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর আমরা লিনিয়ার লেআউট কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। মানে কিভাবে লিনিয়ার লেআউট ডিজাইন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়াই। আহ, কিভাবে লিনিয়ার লেআউট লিখতে সেটা দেখে যান। দেখেন এখানে একটা কনস্ট্যান্ট লেআউট আছে না? ক- এই কনস্ট্যান্ট লেআউট হোক, আমরা এর ভিতরে একটা লিনিয়ার লেআউট লিখবো। লিনিয়ার লেআউট লেখার জন্য আমাদের কি করতে হবে? আমরা ওই যে আলোচনা করছিলাম কিভাবে লিখতে হয়, যে ব্র্যাকেট ব্র্যাকেট সাইন দিতে হবে এরকম দেওয়ার পরে এখানে এল লিখলে, বড় হাতের এল লিখলে দেখেন লিনিয়ার লেআউট একটা সাজেশন চলে আসবে। আপনারা অবশ্যই সাজেশন থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বানানের ভুল হবে না বা কোথায় কি লিখতে হবে সেটা আপনাদের মুখস্থ করার দরকার নেই। এটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আপনি একটু বুঝলেই হবে, বুঝলেই আপনি পানির মতো করে শিখতে পারবেন একটু। আর যদি না বুঝে কোনো কিছু করতে চান তাহলে আপনার সমস্যা হবে। তাহলে আমরা এখানে লিনিয়ার লেআউট, 2 নম্বরে লিনিয়ার লেআউট আমরা ডাবল ক্লিক করে নিয়ে নিলাম। লিনিয়ার লেআউট নেওয়ার পরে দেখেন এখানে কি আসছে, দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড লেআউট ওয়াইড আর অ্যান্ড্রয়েড লেআউট হাইট। হাইটটা ওয়াইড থেকে হাইট থেকে, ওয়াইডটা হচ্ছে প্রস্থ আর হাইটটা কি দৈর্ঘ্য। এখন আমরা যদি ওয়াইড, এখান থেকে দুইটা অপশন আছে, আপনার হাইট এবং ওয়াইড দুই অপশন দুইভাবে লেখা যায়। এক হচ্ছে র্যাপ কন্টেন্ট আর একটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট কি হচ্ছে আপনার স্ক্রিনের সাপেক্ষে, বা স্ক্রিন পুরো স্ক্রিনটাই হচ্ছে আপনার জায়গা নিয়ে নেবে। ম্যাচ প্যারেন্ট দিলে একদম পুরো জায়গাটা উপর থেকে নিচে এবং ডান থেকে বামে পুরো জায়গা নিয়ে নেবে। আর র্যাপ কন্টেন্ট কি হচ্ছে? র্যাপ কন্টেন্ট হচ্ছে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আপনার জায়গা নিয়ে বাকি জায়গাটুকু আপনার অন্য কাজের জন্য ছেড়ে দিন। তো আমরা যদি কি দিই, আগে একটু ম্যাচ কারেন্ট দিয়ে কাজ করি। ম্যাচ কারেন্ট দিলাম এবং র্যাপ কন্টেন্ট কোনটা হবে? এবার হাইট কি হবে? হাইট আমরা ম্যাচ করে দিলাম। ঠিক আছে? ম্যাচ কারেন্ট দেওয়ার পরে দেখেন এখানে যদি আমরা একটু মাউসের কার্সারটা নিয়ে আসি একটু ছোট করে, মাউসের কার্সারটা আনার পরে যদি এখানে দেখেন, যদি মাউসটা নিয়ে আসি তাহলে দেখেন এই দেখেন এখানে একটি নীল দাগ দেখাচ্ছে। এটা কি উপর থেকে নিচ পর্যন্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত, এবং আর কি আছে আহ, ও ডানের থেকে বামের দিকে পুরো জায়গাটা, মানে পুরো স্ক্রিনটার একটা জায়গা নিয়েছে। আপনার আরেক ভাবে হাইট ওয়েট দেওয়া যায়, যে ডেনসিটি পিক্সেলের যেটা, যেমন ডিপি এটাও দিতে পারেন, যে আমরা 100 ডিপি বা 200 ডিপি জায়গা নেবে এরকমটা দিতে পারেন। ঠিক আছে? তো আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দেখলাম ম্যাচ প্যারেন্ট। তারপরে কি আছে এখানে একটা এইটা যে ওই যে আলোচনা করছিলাম যে লিনিয়ার লেআউট দুই ধরনের হয়। কি হয়? একটা হচ্ছে হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল কোন? একটার পর একটা বসবে, একটা এলিমেন্টের পরে আরেকটা এলিমেন্ট বসবে। আর ভার্টিক্যাল কি? একটার পাশে একটা বসবে, তাই তো? সরি, ভার্টিক্যালি হচ্ছে একটার পর একটা বসবে, হরিজন্টাল একটা পাশে একটা বসবে। তাহলে কি আমরা এখানে অরিয়েন্টেশন দিতে পারি? ও আর দেখেন ও আর লেখার সাথে সাথে আমাদের সাজেশন চলে আসছে। আমরা সাজেশন দিয়ে অরিয়েন্টেশন দুইটা অপশন, ভার্টিক্যাল আর হরিজন্টাল। এবার ভার্টিক্যাল দিলাম, ভার্টিক্যাল দেওয়ার পরে আমরা আরো কিছু লিখতে পারি এখানে। আসলে আমরা এটা একটু লিনিয়ার লেআউটটা শেষ করি। লিনিয়ার লেআউটটা কিভাবে শেষ করবো? আমরা যদি লেস দেন অর সাইনটা ব্যবহার করি, এখানে অর সাইন ব্যবহার করলে এভাবেও শেষ করতে পারি, অথবা আমরা এখান থেকে এইভাবেও শেষ করতে পারি। মানে যদি আমরা এই ব্র্যাকেটটা দিই এখানে, আহ, যেটা তিন সাইনটা দিয়ে এভাবে লিখি, তাহলে দেখেন আমাদের আহ, এটা কি হয়েছে? শেষ হয়ে গেছে। এখন আমরা এটা একটু ফাঁকা করে দিই। আমরা দুইটা অপশন বলছিলাম, একটা হচ্ছে কি এই যে প্রথম ব্র্যাকেট এবং মাঝ ব্র্যাকেটের মাঝখানে, এটা হচ্ছে আমাদের কি হবে? ওই লেআউটের বৈশিষ্ট্য। আর এই ব্র্যাকেটের পরে এই জায়গাটুকুতে কি হবে? এটা হবে আমাদের এলিমেন্ট। ঠিক আছে? আমাদের এলিমেন্ট, তাই না? এটা হবে কি আমাদের এলিমেন্ট। এখন দেখেন আমরা ওখানে ম্যাচ করে দিচ্ছি, তাহলে কি এই জায়গা থেকে এখান থেকে এখানে পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। মানে তারপরে এটাকে দিচ্ছি ভার্টিক্যাল, দিচ্ছি ভার্টিক্যাল মানে কি এইখান থেকে এটা আমার ইয়ে হয়েছে। এখন যদি আমরা এখানে কোনো কিছু একটা লিখি, এখন দেখেন আম, এখানে কি লিখি? একটা বাটন দিই, বাটন। এখানে লিখি বাটন, ব্র্যাকেট দিয়ে শুরু হবে সবকিছু অবশ্যই। বাটন বি, বি লেখার সাথে সাথে দেখেন এখানে এই যে বাটন তৈরি, বাটন লিখলে আমার বাটনের একই সিস্টেম, বাটন এলিমেন্ট বা হাইট ওয়েট দিতে হবে। আমরা এখানে র্যাপ কন্টেন্ট দিয়ে আমাদের যতটুকু দরকার ততটুকু র্যাপ কন্টেন্ট, এখানে হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট দিলাম।
দেখো দেখেন এখানে একটা সবুজ কর্নার চলে আসছে, এখানে সবুজ কর্নার চলে আসছে, তাই না? র্যাপ কন্টেন্ট আমরা যতটুকু জায়গা নেবো ততটুকু জায়গা দিয়ে দিলাম। এখন এখানে আমরা একটু শেষ করি, আমরা তো ওয়ার্ড সাইন দিয়ে বাটনটা শেষ করলাম। এখানে এসে আমরা বাটনের টেক্সট দিয়ে TEX টেক্সট, টেক্সট দিলাম আমরা এখানে বাটন BUTTON বাটন, বাটন দিলাম। তারপরে বাটন টেক্সট বাটন, বাটন টেক্সট বাটন দিলাম। তারপরে লেখাটা স্টাইল করি টেক্সট, টেক্সট স্টাইল দিয়ে টেক্সট স্টাইল দিলাম আমরা এখানে। টেক্সট সাইজ দিলাম, সাপোজ মনে করেন 32 ST। তারপরে দিলাম টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল দিলাম বোল্ড। ঠিক আছে, দেখেন র্যাপ কন্টেন্ট বলতে আমরা কি বলছিলাম, যে যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকু জায়গা নেবো। মনে করেন এটা আমরা একটা বাটন তৈরি করলাম, তাই না? এখন যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, এখানে একটা এটাকে পরে দেখি আমরা, এখানে এটা কপি করি, কপি করে আমরা আরো একটা এখানে নিয়ে দেখি কি অবস্থা আমাদের। এখানে দেখেন একটা ভার্টিক্যালি কি বলছিলাম, একটার পরে একটা বসবে, একটার পরে একটা বসবে। এখন যদি আমরা এই লিনিয়ার লেআউট চেঞ্জ করি, যদি এখান থেকে ভার্টিক্যালের জায়গায় হরিজন্টালি ব্যবহার করি, তাহলে কি হবে? এখানে দেখা যাবে এই লেখাটার নিচে আছে, এই লেখাটা পাশে চলে যাবে। তাহলে কি হরিজন্টালি আমরা দিই, এখানে হরিজন্টালি দিই, এই যে হরিজন্টাল দিয়ে দিচ্ছি, হরিজন্টাল দিয়ে দেখা যাবে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, এখানে এই লেখাটা এর পাশে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিনিয়ার লেআউট কিভাবে লিখবো? আমরা লিনিয়ার লেআউটটা যদি এইভাবে লিখি যে